এই ৬০ লাখ টাকা যদি ইলিয়াস প্রমাণ করতে না পারে, আমি অভিশাপ দিলাম ও যেন এর প্রভাব যেন ওর পরিবারের উপর পড়ে। ডিলিট করছেন কেন? কেন পোস্ট ডিলিট করছেন? ৬০ লাখ টাকা কিসের জন্য আপনি বলছেন? আপনি দেখাবেন এটা, কোনো চেক অথবা কোনো দলিল, মিনিমাম কোনো ডকুমেন্টস আপনার কাছে আছে ৬০ লাখ টাকা নিয়েছি। আমার দলের নেত্রী ১১টা মামলা শেখ হাসিনার সময়ে হয়রানির শিকার হয়েছে, ফ্যাসিবাদের সময়ে নিপীড়নের শিকার আমার দলের কর্মী। তাকে মুক্ত করার জন্য আমি কাজ করব না? আমি দলের নেতা না, আমার দলের ছোট দল হতে পারে, তাদেরকে আগলায় রাখা আমার কাজ না? তাদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমি চিঠি দিছি। এরপরে পার্বত্য অঞ্চলে ২০২৩ সালে শেখ হাসিনা দেওয়ার মামলায় সুশীল চাকমা দাদা গ্রেপ্তার হয়েছিল ২ দিন আগে, আমি তাকে জামিন করাইছি। আমার ভাইরা গ্রেপ্তার হলে আমি জামিন করাবো না? এর জন্য আমার টাকা প্রয়োজন, লিখে দিছে ৬০ লাখ টাকা। এই ৬০ লাখ টাকা যদি ইলিয়াস প্রমাণ করতে না পারে, আমি অভিশাপ দিলাম ও যেন এর প্রভাব যেন ওর পরিবারের উপর পড়ে। আমার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়েছে এই প্রভাব। আমার আত্মীয় স্বজন সবাই বলে আমি অনেক টাকার মালিক হয়ে গেছি। ওর পরিবার, ওর সন্তান, ওর স্ত্রী যেন আল্লাহ ওদের উপরে এই বিচার করে। ওই ৬০ লাখ টাকার আমরা কষ্ট করে খেটে খাই, আম বিক্রি করি, সারাক্ষণ মানুষ আমাদেরকে খোটা দেয়, আম তারেক, আম তারেক। মধু বিক্রি করছি, বলছে মধু তারেক, মধু তারেক, এগুলো বলতেছি। আমার আম্মা অনেক ধনী মানুষ, আমার বাবা অনেক ধনী মানুষ, আমার শ্বশুর অনেক ধনী মানুষ। আমার পৈতৃক আমাদের বাড়ি হলো তিনটা বাড়ি আমাদের, এবং একটা বাড়ি হলো ৩ তালা, আর একটা বাড়ি ১ তালা, ওইটাতে ৯টা রুম, আর একটা গ্রামের বাড়ি আছে। এগুলো বাপের করা আমাদের। আমার বাপ ফকির না, তারপরেও আমি নিজে গায়ে গতটা খাটি। এটা আমার নিজস্ব, যে আমি 2 কেজি মধু বিক্রি করি, আমি নিজে বিক্রি করি। আমার শ্বশুরের 5 তালা বিল্ডিং এবং তার কয়েক কোটি টাকার ব্যবসা। এই যে গণ অভ্যুত্থানের মধ্যে ইলিয়াস কয় টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে, ওর কী কারে এনেছে শেখ হাসিনা, কী কারে এনেছে ইলিয়াসের কাছ থেকে শেখ হাসিনা কী কারে এনেছে আমি জিজ্ঞাসা করছি। হ্যাঁ, এই যে দেখেন, এই যে প্রায় কোটি খানিক টাকার সম্পদের ব্যবসা পুরা বুলডোজার দিয়ে শেখ হাসিনা ঘুরাই দিছে। বলেন ইলিয়াসের এই ক্ষতি হয়েছে? দেখেন, এই যে দেখেন, বুলডোজার দিয়ে ঘুরাই দিছে একবারে। আরে ভাই, একটা ব্যবসা করতে পারে নাই, কর্ম করতে পারে নাই, দোকান ভেঙে দিছে। পলাশির মোড়ে SM হলের ছেলে পেলে গিয়ে আমার দোকান, ফ্রিজ ট্রি সব ভেঙে তছনছ করে দিয়েছে। এই গণ অভ্যুত্থানে আন্দোলনের সংগ্রামে গত কয়েক বছরে যে ক্ষতি হয়েছে, আজকে ভাল লাগছে না, মতের মিল হচ্ছে না, দালাল বানায় দিচ্ছে, রয়ের এজেন্ট বানায় দিচ্ছে। এখনও রাষ্ট্র আমাদেরকে ক্ষতিপূরণ দিল না, এখনও সুস্থ হইনি। মাঝে মাঝে রাগান্বিত হই, মাথায় সমস্যা, তো অসুস্থতা আমি এখনও। আমাদের কষ্টগুলোর কারণে ফ্রাস্ট্রেশন কাজ করে, যে এত নিপীড়িত হয়ে আমাদেরকে এই যে হ্যারাসমেন্টগুলো করছে। এই যে বলছে আড়াইজন না থাকলে কি হবে।